গাজার আকাশে এখনও ইসরায়েলি আগ্রাসনের চিহ্ন, উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপ। গাজাবাসী যখন তাদের জীবন গুছিয়ে নেওয়ার সংগ্রামে ব্যস্ত, তখনই ছড়ালো রক্তাক্ত সংঘর্ষ। তবে ইসরায়েল নয়, এই সংঘর্ষের কারণ নিজেদের অন্তর্দ্বন্দ্ব। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার তাল আল হাওয়া এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন প্রভাবশালী দুগমুশ পরিবারের সদস্যরা। যুদ্ধে উদ্বাস্তু হবার পর সম্প্রতি তারা গাজায় ফিরে আসে। এই পরিবারটির সাথে হামাসের সংঘাতের ইতিহাসটা পুরনো। তাদের আসার খবরে সেখানে অভিযান চালায় হামাসের কয়েকশো যোদ্ধা। তখনই শুরু হয় বন্দুকযুদ্ধ। নগরীর দক্ষিণাংশে জর্ডানিয়া হাসপাতালের কাছে দুপক্ষের গোলাগুলিতে মারা যায় ২৭ জন। নিহতদের ৮ জন হামাস যোদ্ধা, ১৯ জন দুগমুশ গোত্রের সদস্য। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালেহ আল জাফরাউই নামের এক সাংবাদিক, যিনি গাজার একজন সাহসী সংবাদকর্মী হিসেবে পরিচিত। গাজায় ইসরায়েলি হামলা থামলেও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ঝুঁকি আছে। হামাস ছাড়াও বিভিন্ন গোষ্ঠীর হাতে আছে অবৈধ অস্ত্র। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, প্রতিরোধ আন্দোলনের বাইরে যে কোনো সশস্ত্র তৎপরতা ঠেকাতে তারা কঠোর হবে। মারফতুন রুচি, স্টার নিউজ।